আসসালামু আলাইকুম। আমি ডক্টর শাবনাম রহমান, কেপিজে স্পেশালিস্ট হসপিটালে গাইনি কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব নিরাপদ মাতৃত্ব নিয়ে। নিরাপদ মাতৃত্ব মানে একটি মহিলার গর্ভকালীন, প্রসবকালীন সময় এবং প্রসব পরবর্তী সময়ে তার সুস্বাস্থ্য, পুষ্টি এবং নিরাপত্তা নিশ্চিত করা। এর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যেন মা এবং নবজাতকের মৃত্যুর হারটাকে কমাতে পারি এবং গর্ভকালীন সময়ে জটিলতাগুলোকে আগে শনাক্ত করে তার জন্য যথাযথ ব্যবস্থা নিতে পারি। গর্ভকালীন সময়ের নিরাপদ মাতৃত্বের কিছু মূল বিষয় আছে, যেগুলো হচ্ছে পরিকল্পিত গর্ভাবস্থা। এর মানে হচ্ছে একটি মহিলা 20 থেকে 35 বছরের মধ্যে যদি গর্ভধারণ করেন তাহলে এটা অনেকটা নিরাপদ, তবে এর আগে এবং এর পরে গর্ভধারণ করলে অনেকটা ঝুঁকি বেড়ে যায়। গর্ভকালীন সময়ে একটি মাকে অবশ্যই 4 বার ডাক্তারের শরণাপন্ন হতে হবে। গর্ভাবস্থায় সুষম খাবার এবং পুষ্টিকর খাবার মায়ের স্বাস্থ্য এবং শিশুর বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফলিক অ্যাসিড, আয়রন এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারগুলো আমাদের খাদ্য তালিকায় রাখতে হবে, যেমন ভাত, মাছ, মাংস, ডিম, দুধ, এগুলো খাবারগুলো একটু বেশি করে খেতে হবে। এছাড়া পর্যাপ্ত পরিমাণে পানি এবং মৌসুমি ফল এবং তাজা ফলগুলো খেলে ভালো। গর্ভাবস্থায় মাকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে হবে, মানে দিনের বেলা 2 ঘন্টা এবং রাতের বেলা 8 ঘন্টা তাকে বিশ্রাম নিতে হবে। ভারী কাজ যেমন টিউবওয়েলে চাপ দেওয়া, ধান ভানা, ভারী কাপড় চোপড় ধোয়া, এগুলো পরিহার করা উচিত। দূরের কোনো যাত্রা যেমন বাসে যেতে হবে অনেক দূরে, সেই যাত্রাগুলো একটু পরিহার করা ভালো। এছাড়া প্রসবকালীন সময়ে অবশ্যই মাকে নিকটস্থ হাসপাতাল অথবা ভালো স্বাস্থ্যকর্মীকে দিয়ে তার ডেলিভারি করাতে হবে। প্রসবের পরে নবজাতকের এবং মা দুজনের পরীক্ষা নিরীক্ষা করে তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে হবে। গর্ভকালীন সময়ে অবশ্যই টাকা পয়সা সঞ্চয় করতে হবে, যেন বিপদের সময় আপনারা কিছু হাতে নিয়ে বিপদটা মোকাবেলা করতে পারেন। আমার পরামর্শ থাকবে যে মায়ের রক্তের সাথে রক্তের গ্রুপ ম্যাচ করে এমন 2-3 জন লোককে চিনে রাখবেন, যেন বিপদের সময় রক্তের যোগান দেওয়া সহজ হয়। এছাড়া গর্ভকালীন সময়ে যদি 5টি বিপদ চিহ্ন দেখেন তাহলে মাকে অবশ্যই সাথে হাসপাতালে নিয়ে আসতে হবে। এই 5টি চিহ্ন হচ্ছে তীব্র মাথা ব্যথা, খিঁচুনি, জ্বর, রক্তস্রাব, যে কোনো ধরনের রক্তস্রাব বেশি হোক বা কম হোক, এবং প্রসব বেদনা যদি 12 ঘন্টার বেশি হয়। মনে রাখবেন, একটি সুস্থ মাই পারে একটি সুস্থ জাতিকে উপহার দিতে। ধন্যবাদ সকলকে।